সকাল সকাল কি বিভৎস ওয়েদার দেখো। এখন 7:30 বাজে সকাল, দেখে মনে হচ্ছে সন্ধ্যে 6টা বাজে। ফ্ল্যাশ হচ্ছে। এদিকটা এখন দেখো সূর্যদেব মাথার ওপরে, কিন্তু মনে হচ্ছে দেখো রাত্রি ঘনিয়ে এসছে। এই সকালবেলা আজকে রবিবার দিনকে এইভাবেই দিনটা শুরু হলো। ছাতা মাথায় দিয়ে পড়তে যাওয়া সকালবেলা বৃষ্টির মধ্যে, কেমন লাগছে এখন? এক সপ্তাহ ভালো করে মানে নর্মালি ক্লাস করতে যেতে পারলাম না, সেকেন্ড দিনই শুরু হয়ে গেল। আরে সকালে যা হাল হয়েছিল, পুরো অন্ধকার, মনে হচ্ছে মাঝরাত্রি। দেখেছিলি না ওটা ঘুম থেকে? আর ঘুম থেকে উঠে দেখতে গেলে 5টা 4টে মতো বাজে, 4টে 5টা হবে, এই 7:30 বাজে। ছোট ছেলেকে খাইয়ে দিয়েছি, একটাই খেলো ডাল দিয়ে ওই পরোটা, আর একটা মিষ্টি খেয়েছে। আমি এই ডাল আর দুটো পরোটা নিয়ে বাইরে এলাম, খাবো তার আগে। কি ভাল লাগছে, আর বৃষ্টিতে ভিজে গাছপালাগুলো পুরো একদম ফ্রেশ হয়ে গেছে, প্রত্যেকটা গাছের পাতায় পাতায় জল, কি ভালো লাগছে দেখতে। কিচ্ছু ভালো লাগছে না, না রান্না করতে ইচ্ছে করছে, না কোনো কাজ করতে ইচ্ছে করছে। একেতে তো এই রকম, এই যে মেঘলা মেঘলা বিচ্ছিরি ওয়েদার, তার মধ্যে হচ্ছে সৌম্য বাড়ি নেই, আমার মেন বাজার সরকার বাড়ি নেই, আমার মেন খানেওয়ালা জীব বাড়ি নেই। কার জন্য রান্না করবো বলো? নিজের জন্য তো বাদ দাও, ছোটোটার আবার শরীরটা ঠিক নেই, এক্ষুনি একটা কমলাভোগ দিয়ে একটা পরোটা খাওয়ালাম। জ্বর আসতেও পারে, নাও পারে, তবে এতক্ষণ যখন আসেনি মনে হচ্ছে না আসবে। তবে 6-7 ঘন্টা অন্তর অন্তর হাফ ডোজ করে ক্যালপল দিতে হবে, তাহলে জ্বরটা আসবে না, শরীরে ব্যথা বেদনাগুলোও কম হবে। বাট ওদিকে আমার মনটাই নেই, আমার মনটা পড়ে রয়েছে আকাশে থাকা আমার পুচকেটার দিকে। আমার ওটা আরেকটা পুচকে না, ওকে অ্যাকচুয়ালি সৌর্যর থেকে আমি অনেক কম আদর যত্ন করেছি, ও পুরোটাই ও ঠাকমা দাদুর আদর যত্নে মানুষ। এইবারে বুঝতেই পারছো তাতে যেটা হয়েছে সেটা হচ্ছে যে ও এখন আমার কাছ থেকে এইটুকু কিছু সৌর্যের মতো পেলেই না ওভারওয়েলমড হয়ে যায়। তো এখন এই মেঘলা মেঘলা ওয়েদার, বাট সকালে ওই বিচ্ছিরি ওয়েদারের মধ্যেও আমি ওকে 4টে রুটি আলু পটল পেঁয়াজ দিয়ে ভাজে ও রোলের মতো করে বানিয়ে দিয়েছি, যাতে ও ফটাফট খেয়ে নিতে পারে। ডিম ছিল বাড়িতে, এগরোল বানিয়ে দিলেও হতো, ঠিক আছে। পরে স্যাটারডে থেকে আর সানডে থেকে একটু ভারী কিছু দেওয়ার চেষ্টা করব, কারণ ওর টাইমটা অনেকটা। এই যে গেছে 9টা 10-এ ওর অ্যাটেন্ডেন্স এসছে আমার কাছে, আকাশ থেকে মেসেজ, তখন এসে অল্প একটু মাছের ঝোল দিয়ে ভাত খাওয়াবো, তারপর দেখা যাক বিকেলবেলা কি খায় না খায়। তারপর তো একটু ঘুমোবে, বাট ঘুমোতে পারছে না জানো তো, প্রচুর কাজ থাকছে, লেখার, পড়া মুখস্থ করা, এখনও তো সব কটা পড়াও আরম্ভ হয়নি। আর কালকে যে যাওয়ার মানে কি হবে বুঝতেও পারছি না। কালকে একটা বিশেষ কাজে আমাদের বেরোতে হবে, আর কালকে সৌর্যের ম্যাথ পরীক্ষা রয়েছে, গড নোজ কী হবে। তোমাদের বললামই যে আজকে রান্না করতে একদম ইচ্ছে করছে না। মিস্টার বিশ্বাস তো ওপরের ঘরে গিয়ে ঘুমিয়েই পড়েছে, আর দরজা বন্ধ করে সৌর্য তার পাশেই মিউট করে একটু মোবাইল দেখছে।
সৌর্যের শরীর আজকে একদম ঠিক আছে। অ্যাকচুয়ালি কালকে স্কুল থেকে আসার পরে ও খালি গায়ে বরফ দেওয়া গ্লুকন-ডি খেয়েছে এসি ঘরে বসে। বুঝতেই পারছো কি ফ্যাটাল কাজটা করেছে, এটা আমায় দীপ জানালো। আমি তো নিচে রান্না করছিলাম, তখন ওরা ওপরে ওইসব করছিল। দীপ জামা কাপড় ছাড়িয়ে দিয়েছে, কিন্তু তখন ওর গরম লাগছে বলে দীপকে বলেছে যে আমি জামা পরবো না। দীপ সেটা অ্যাকসেপ্ট করে নিয়েছে, নিজেও গ্লুকন-ডি সিপ সিপ করে খাচ্ছিল। সুদীপ্ত স্যারের কাছ থেকে পড়ে আসার পর ভাইকেও দিয়েছে একটা কাঁচের ক্লাবে। দুজনে মিলে কাপে আর গ্লাসে করে গ্লুকন-ডি খেয়েছে এসিতে বসে। আর তার জেরেই 3-3বার জ্বর। কালকে রাত্রি 3টের সময় 101 জ্বর উঠে ছেলে চাদরে ফাদরে বমি করে একাকার অবস্থা। তো ছেড়ে দাও, দীপ এখনও আসতে অনেক দেরি। আমি ঠিক করেছি আমি দীপ আসলে তখনই লাঞ্চ করব। মানে দীপকে ছাড়া খাওয়ার কথা আমি ভাবতেই পারি না, খুব খারাপ লাগে। আর দীপের যখন দুপুরে স্কুল ছিল তখন একরকম হ্যাবিট ছিল যে হ্যাঁ আমি নিজের মতো সৌর্যের সাথে খেয়ে নিতাম। কিন্তু এখন যত আমি আস্তে 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 মানে সৌর্য আমাকে ছেড়ে থাকতে শিখছে, স্বনির্ভর হচ্ছে, আমার যেন দীপের ওপর ডিপেন্ডেন্সিটা আরও বেড়ে যাচ্ছে। ওকে ছাড়া আমি একদম খেতে পাচ্ছি না। তো চলো দেখিয়ে দিই আজকে কী রান্নাবান্না। এখন 11:15 বাজে, খুব একটা বাজে না, তবে আমার একটু আদা আনার জন্য বাজারে যেতে হবে। আজকে মেঘলা ওয়েদারে মিস্টার বিশ্বাস কিন্তু জম্পেশ ঘুম দিচ্ছে, সেইটাকে আমি আর ইন্টারাপ্ট করছি না। একটু বাজারে যাব, আদা নেব, ধনে জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়োর একটা প্যাকেট নেবো, কাশ্মীরি লঙ্কার একটা প্যাকেট নেবো। এটা করেই চলে আসবো, 5 মিনিটের কাজ। তবে তার আগে দেখিয়ে দিই ব্যাক ক্যামে কী কী করছি আজ। কাটাকুটি দেখেই বুঝতে পারছো যে প্রচুর। আজকে 2 কিলো 700 মাছ এসছে। এখানে ছোলা দিয়ে হিং দিয়ে আলু কুমড়ো তরকারি হবে, রসুন পেঁয়াজ দিয়ে কচুরলতি হবে, আলু পটলের তরকারি একটা হবে, এখানে আছে উচ্ছে কুমড়ো আলু পেঁয়াজ ভাজা, এখানে হবে একটা ঢ্যাঁড়স সর্ষে, আর এটা মাছের ঝোলের আলু বেগুন, তবে একটু কাঁচকলা ছিল নষ্ট হয়ে যাচ্ছিলো, এটা ভাপিয়ে ভেজে দেবো। ব্যাস এই সমস্ত কিছুই হবে। তো এগুলো সব কিছুর জন্য কিন্তু আদা চাই। কাটাকুটি যেহেতু কমপ্লিট, আমার রান্না হতে 1:30 থেকে 2-2:45 মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে যদি এই বাটা মশলাটা আমার সঙ্গে থাকে। তো এটাই আনতে যাব। আর মাছটা এখানে আমি আজার করে রাখবো, আজকে যে কটা লাগবে সে কটাই নেবো, বাকিগুলো এর মধ্যে ঢোকাবো। আর এখানে দুধ আছে, এখনও জ্বালানো হয়নি। কিচেন টপ একেবারে পরিষ্কার, সরস্বতী দিয়ে আসতে এখনও 1-1.5 ঘন্টা বাকি আমার, তার মধ্যে আমার কাজটা কমপ্লিট করে নিতে হবে। যদিও সরস্বতীর বাসন আমি অলরেডি সব ঢুকিয়ে নিয়েছি। এই রান্নাবান্না করতে করতেই ব্যাস আমার অনেকটা টাইম। আজকে ওয়েদারটা কিন্তু যাই বলো খুব প্লিজেন্ট। এরম ওয়েদার সারা বছর থাকতে পারে, কি সুন্দর, একটু মেঘলা মেঘলা, মিষ্টি হাওয়া দিচ্ছে, রোম্যান্টিক ওয়েদার। কিন্তু আমার অবস্থা দেখো, যার সাথে রোম্যান্স করব সে পড়ে পড়ে ঘুমোচ্ছে। এই হয় বুড়ো বর, এই হয়। কাকু 2টো জিরে গুঁড়ো, একটা ধনে গুঁড়ো। চলো, এমন ভালো ওয়েদার আর পাবো না। ছোট হাতা, হ্যাঁ ছোট হাতা। এগুলো সব কত করে? না ফিতে না, ওই যে লেখা আছে ঘাড়ে ফিতা, ফিতা দেওয়া পড়বো না। ছোট হাতা হলে এগুলো সব ফিতা দেওয়া। এরকম ছোট একটু তাড়াতাড়ি। হ্যাঁ, এই রং আর কালো আমার শাশুড়ি বলে গেছে, বলছে এই রঙগুলো না দেখতে সুন্দর কিন্তু টেকে না, ওই ভয়েতে পরা হয় না আসলে। ঠিক আছে, এইটা আর একটা অন্য ডিজাইনের কিছু দেখান। এটা এই সাদাগুলো কি সব ওই ফিতে বাঁধা? না, এগুলো একটু কম দামে। কম দামে ফিতে বাঁধা সাদার মধ্যে আছে না? এটাও খুব ভালো জিনিস। হ্যাঁ, এটা দেখান। রানী এটা একটু দেখুন, রানীটা এই কালারই নিয়ে গেছিলাম, এইরকম কালারের একটা অন্য প্রিন্ট। এইটা না, এই স্টকই না, অন্য স্টক।
তার কাপড়টা একটু পাতলা। না 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 একই কাপড়, একই কাপড়। কালোটা একটু ভারী হয়, খয়েরিটা ভারী হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালোটা তো একটু ভারী হয়। এটা দিয়ে দিন। আর আমার ফিতে বাঁধা একটা দেখান, সাদা হলে বেশি ভালো হতো, কিন্তু সাদা তো নেই। কালোর মধ্যেই তাহলে একটা দেখান, ব্লু টাইপের, তাই তো? এইগুলো কত? হ্যাঁ এইগুলো কত? এটা হলো একই দাম, 225। 225। তাহলে এই তিনটে একটু সেলাইটা চেক করে এই তিনটেই দিয়ে দিন। সেলাই এর চেক করতে হবে না, সেলাই একদম ঠিক। এর জিনিসই আলাদা। ঠিক আছে, তিনটেই নিয়ে নিচ্ছি। আদা তো কেনা হলোই, আদার সাথে সাথে অনেক নাইটিও কেনা হলো। তিনখানা নাইটি নিয়েছি, একটা দড়ি বাঁধা, একটা রাতে পরে শোয়ার জন্য। ওটার পরে পাবলিকলি আসা যাবে না, মানা মানা মানা, মানে ভার্চুয়ালি আমার ঠাকুমা মায়ের মানা। হ্যাঁ, সোমেদের এই বাড়ির তরফ থেকে কোনো মানা নেই, কোনো দিনও ছিল না। অ্যাকচুয়ালি আমার গ্রুমিংয়ের সময় আমাদের বাপের বাড়িতে সব বাধা বিপত্তি ঝামেলা বাধা নিষেধ সব হচ্ছে নাতনিদের জন্য, বৌমাদের জন্য কিচ্ছু না। বৌমারা স্লিভলেস পরতে পারে, বৌমারা হাতা কাটা পরতে পারে, হাতা ছাড়া পরতে পারে, দড়ি দেওয়া পরতে পারে, শাখাপালা পরতেও পারে নাও পারে, সিঁদুর পরতেও পারে নাও পারে। কিন্তু নাতনিরা 3/4 ব্লাউজওয়ালা ব্লাউজ, 3/4 হাতাওয়ালা শাড়ি, ব্লাউজ, চুড়িদার, নাইটিও 3/4 বা বড় হাতা সব। আমি তো আমার আইবুড়োবেলাটা পুরো ওই বড় হাতা চুড়িদারের পরেই কাটিয়ে দিলাম। 3 বছর কলেজ করেছি আমি শাড়ি পরে, ভাবতে পারছো? তো ব্যাপারটা এই রকমই, ওই জন্য অভ্যাস আছে, অসুবিধা নেই। তো বাকি দুটো হচ্ছে রোজই তো দেখতে পাবে। আমাকে তো নামই দিয়ে দিয়েছে মিস্টার বিশ্বাস, নামই দিয়ে দিয়েছে নাইটি পিসি। কী আর করা যাবে বলো? জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ একা হাতে পুরোটাই করতে হয়। সেখানে আমি যদি সেজে গুজে থাকি তাহলে আমার কাজ কে করে দেবে? কেউ তো করার নেই। সোম এখনও ওঠেনি, কখন মাছ নিয়ে গিয়ে ঘুম দিয়েছে খাবো। কি গো, তোমরা কোথায় যাচ্ছ এখন? এই 2:40 বাজে। আমার কাকা বাইক করে নিয়ে যায়নি, ওই আমাদের খুব দুঃখ। কার দুঃখ হয়েছে? তোমার? আমার না। এই তোর দুঃখ হয়েছে? তোর না জ্বর? তুই এর মধ্যে বেরোচ্ছিস সৌর্য? ওই জন্য আমরা এখন বাইক করে তুলে মনটা ভালো করে এসি, তারপরে চান খাওয়া করবে? ঠিক আছে, চাপি যাবো। সুন্দর করে যাবে, বাবাকে চেপে ধরে থাকবে। তাহলে ঘুরে আসি। টাটা। হর্ন দিলে চলে এসো, ওকে নামাতে হবে। আজকে কিন্তু দাদা নেই, সাবধানে যাও। এইমাত্র রান্না শেষ হলো, তাও এখনও উচ্ছে কুমড়ো ভাজাটা বাকি। মানে উচ্ছে কুমড়ো আলু পেঁয়াজ যেটা ভেজেছি ভাজার জন্য কেটেছি, ওটা বাকি। মিস্টার বিশ্বাস একবার সৌর্যকে নিয়ে গেলেন টাকা তুলতে, ওই সমস্ত নতুন স্কুল, নতুন পড়াশুনো, ওইসব পারপাস। থোক কিছু টাকা 2-3 দিনের মধ্যে লাগবে, ওনাকে তো আর পাওয়া যাবে না, ও টাকা তুললেন। তারপরে কী সব করে বেড়ালেন। 60 টাকা 60 টাকা সব। আমরা ঘুরতে বেরিয়ে গেছি সকাল সকাল রবিবার দিনটা। হ্যাঁ, যত মৈত্র দোকান। এখন আমাদের এখানে বৃষ্টি একদম কম, রোদ নেই, ভালো ওয়েদার। সকালবেলা খুব ট্রাকটা চলে গেল, ঠিক দেখতে পেয়েছি। হ্যাঁ রেড লাইট হয়ে আছে, তাই তো রেড লাইট, সিগন্যাল রেড। না দৌড়িও না, আস্তে আস্তে চলো, পড়ে যাবে। হ্যাঁ, আস্তে আস্তে যাও। কাল রাতে জ্বর হয়েছিল তোমার, গায়ে শক্তি আছে? জ্বর ঠিক হয়ে গেছে? গায়ে শক্তি এসে গেছে? চলো তাড়াতাড়ি চলো।
করতে। ও চলো 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 চলো। ব্যাটারি আনতে গেছিলেন আর কিসব কিসব করছে। আমি তো রান্নাঘরে ঢুকেছি, আমি এসব দেখিও নি, খেয়ালও করিনি। প্রচুর রান্না আজকে, কারণ কালকে মিস্টার বিশ্বাস সৌর্যকে নিয়ে যাবেন ম্যাথ পরীক্ষা দিতে, আমি সৌম্যকে নিয়ে যাব টিউশনে, একটা অন্য কাজও আছে। সব মিলিয়ে মিশিয়ে আমি থাকবো নৈহাটির বাইরে, মিস্টার বিশ্বাস থাকবেন বাড়িতে, সরস্বতীদি কাজে আসবে। ভাতটা করতে পারে, সকালে যদি ভাত করে দিয়ে যাই তাহলে অন্তত তরকারিগুলো থাকলে গরম করে খেতে পারবে, নইলে এই এসে তাড়াহুড়ো করে রান্না করাটা খুব চাপ হয়ে যাবে। সেই জন্য চলো তাহলে রান্নাটা বাকিটা কমপ্লিট করি, 3টের মধ্যে খেতে বসাতেই হবে। বিশাল রান্না বান্না হয়েছে, সবই আজকের না, আজ কাল পরশু দিন সকাল অবধি সব রান্না। দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ কিরম ঢাকা দেওয়া দেওয়া। এই যে এইটা হচ্ছে মাছ, ঠিক আছে দেখাবো খুলে, গরম মাছ, হ্যাঁ আলু বেগুন বড়ি দিয়ে। এইটা হচ্ছে ঢ্যাঁড়স দিয়ে সর্ষে বাটা দিয়ে, ঠিক আছে নাবালাম একটু, নইলে দেখাতে পারবো না। এইটা হচ্ছে এই যে হিং দিয়ে আলু কুমড়োর ছক্কা। মিস্টার বিশ্বাস আছে বলে এরম ব্যবস্থা করে করে ঢাকা দিয়ে দিয়ে নিজে রেখেছে। এইটা হচ্ছে দুধ জ্বালিয়ে রেখেছি, এটা ওনার ঢাকা দেওয়া। এই যে এই বিদি কিচ্ছিরি করে ঢাকা দেওয়া, এটা ওনারই, ঠিক আছে। আর দেখাই আর কি, এই হলুদটার মধ্যে কি আছে, ও এইটার মধ্যে আছে কচুর লতি পেঁয়াজ রসুন দিয়ে, আর এইটার মধ্যে আছে পটল পোস্ত। এখনো ডাল ভাত উনুনে, আর উচ্ছে কুমড়ো ভাজা এখনো হয়নি। আজকে সকাল থেকে এমন স্যাঁতস্যাঁতে ওয়েদার যে ঘুম পাচ্ছে একদম। মানে আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি, সৌম্য চলে গেছে পড়তে, তারপরে আমি আবার খানিকক্ষণ বাজার টাজার করে দিয়ে আবার ঘুমিয়ে পড়েছি, একটু আগে ঘুম থেকে উঠেছি। মানে এমন স্যাঁতস্যাঁতে বিচ্ছিরি একটা ওয়েদার, খালি ঘুম পাচ্ছে। জিন এদিকে রান্না বান্না অনেক কমপ্লিট করে ফেলেছে। তুই রান্না করেছো দেখছি। এটা কিন্তু একদিনের রান্না নয়, কালকের আর সকালবেলা পরশুদিন সকালবেলা অবধি চালাবে। আজকে 3 দিন রান্না করলে 3 দুগুণে 6 ঘন্টা দিতে হতো, 2.5 ঘন্টায় কমপ্লিট। মানে আমি ঘুমোচ্ছি আর ওইদিকে রান্না করছি। না অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কালকে আমরা একটু বিজি থাকবো, সেই কারণে কালকের আজকের সব একেবারে রেডি করে নিয়েছি। একটু আগে আমি দেখালাম এই রান্নাগুলো, সুন্দর হয়েছে হোপফুলি। হ্যাঁ এখন দুজনকে খেতে দিয়ে দেবো, আর বড় ছেলে আসলে আমি আর বড়টা সৌম্য একসাথে বসবো। কিরকম লাগলো ক্লাসটা করে? আজকে তো একটুখানি ঘুরে এসেছি, কালকে একদম নতুন ছিল বলে একটু কি বলবো একটুখানি আনিয়ে ছিল, আজ এরকম ক্যাজুয়াল হয়ে গেছে। দুটো ব্রেকে বেরোলাম, ক্যান্টিন খাবার খেলাম, চা খেলাম, তারপর স্যান্ডউইচ খেয়েছি একটা, টিফিনটা তো খেয়েছি। আমি এদিকে তোর জন্য না খেয়ে বসে আছি, যে আমার ছেলে আসবে তবে আমি খাবো। দেবেছে গিয়ে স্নান টান করে খেয়েছি, খেয়ে নে, টুকটুক তো খেয়েছিস, মেন খাবার টাবার পটল পোস্ত করেছি। ঠিক আছে চল, তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।